সেহেতু তাবলিগের লোকেরা আমভাবে মিডিয়াকে মানে মিডিয়া এড়ায়া চলতেন, এখন তারা পূর্ণ মাত্রায় মিডিয়া ব্যবহার করছেন। এই ক্ষেত্রে মিডিয়ার ব্যবহারের ব্যাপার আপনার অভিব্যক্তিটা কি? আসলে আমরা আগেও যেমন মিডিয়ার ব্যাপারে উৎসাহী ছিলাম না, এখনো আমাদের মধ্যে মিডিয়ার ব্যাপারে উৎসাহ নেই। কিন্তু আমরা দেখেছি যে মিডিয়াকে ব্যবহার করে সাধারণ মানুষ, আম জনতার মধ্যে তারা একতরফা একটা সেন্টিমেন্ট গ্রো করে ফেলতেছে। বারবার এসে বলতেছে অমক কাফের, অমক গোমরা, অমক সাদিয়ানি, অমক কাদিয়ানি। তো সাধারণ মানুষের তো আমরা ডিটেলস আলোচনার মাধ্যমে যেটা আপনার সামনে পরিষ্কার করেছি বা জাতির সামনে পরিষ্কার করেছি, হয়তো সাধারণ মানুষ তো এত কিছু জানতো না। সেই হিসেবে আমরা বলতে পারেন যে এক প্রকার বাধ্য হয়ে আমাদের দ্বীনি মেহনত এবং দ্বীনি মেহনতের অস্তিত্বকে হেফাজত করার জন্যই আমরা মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি। কারণ আমরা এখানে যারা এসেছি, মৌলানা জিয়া বিন কাসিম সাহেব তো এখনো আসেন নাই, মৌলানা মোয়াজ বিন নূর, মৌলানা আজিমুদ্দিন সাহেব, আমরা প্রত্যেকে মাদ্রাসার সাথেও জড়িত, মসজিদের সাথে জড়িত, তবলিগের সাথে জড়িত। এখন দেখা যায় যে তারা একতরফা আমাদের ব্যাপারে এত প্রোপাগান্ডা চালাচ্ছে যে স্থানীয়ভাবে আমাদের দ্বীনি অন্যান্য ইদারাগুলোতেও আমাদের কাজ করা আমাদের জন্য কষ্টকর হচ্ছে। এই জন্য আমাদের প্রকৃত অবস্থানটাকে জানান দেওয়ার জন্য আমরা এক প্রকার বাধ্য হয়ে, মজবুর হয়ে আমরা মিডিয়ার সামনে এসেছি। এখানে আমি সিরাত থেকে একটু বলি, অনেক জিনিস পছন্দ না থাকার পরেও মহতারাম এখানে আপনি বলবেন আমি একটু যুক্ত করি। আমার মূল প্রশ্ন কিন্তু আপনাদের বিষয় ছিল না, অর্থাৎ আলেমদের ব্যাপারে না। আলেমরা অবশ্যই সতর্ক থাকবে, সে যে পক্ষেই থাকুক। আমার প্রশ্ন ছিল আম জনতার ব্যাপারে। জি, আপনি সিরাতের কথা বলবেন। হ্যাঁ, আচ্ছা, আম জনতার ব্যাপারে যেটা হচ্ছে যে হ্যাঁ, একটা বিষয় ওই সেমই হবে বিষয়টা। যেমন নাকি প্রোপাগান্ডা এত বেশি চালানো হয় যে এক জায়গাতে ওনারাই দেখা গেছে আমাদের সাথীদেরকে এক মসজিদ থেকে বের করে দিছে, আবার ওনারাই সেটাকে প্রচার করতেছে মানুষের সামনে যে দেখেন তাঁতিরা কত খারাপ, তারা এই করছে তারা, এরকম আমরা অনেকবার দেখেছি। তো আমাদের যে এলাকায় সাথীরা আছে, এনারা তো এখনকার কোনো অশিক্ষিত লোক না, তারাও শিক্ষিত লোক, তারাও সচেতন। তারা বাস্তবতা দেখে যে মসজিদে আসলে নিজেরাই নির্যাতিত হয়েছে, কিন্তু ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া দেখলে দেখে যে সেখানে উল্টা তাদের নামেই কথাবার্তা হচ্ছে, তাদের নামেই তাদের বিরুদ্ধে কথাবার্তা হচ্ছে। এক প্রকার আমি বলবো তারাও যে বাধ্য হয়ে সত্যটা উন্মোচন করার জন্য তারা এই পথটা বেছে নিয়েছে, এটা আমি মনে করি। বাকি আমি যেটা সিরাতের কথা বলতেছিলাম, যে সিরাতে অনেক সময় দ্বীন হেফাজতের জন্য, ইসলাম রক্ষার্থে এমন অনেক কাজ আমাদের আকাবারে আসলাফরাও করেছেন, দ্বীনের বৃহত্তর স্বার্থে অনেক কিছু করেছেন, যেটা আমরা এইটা বলতে গেলে তো আমার অনেক সময় লেগে যাবে। আমি ছেড়ে দিলাম শুধু একটু আমাদের হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, আরশাদ মাদানী, আশজাদ মাদানী, ওনাদের আপনারা দেখেছেন যে ওনারা জমিয়তের তরফ থেকে এমন এমন প্রোগ্রাম করেছে যেগুলো বাংলাদেশের ওলামা ইকরাম করার কারণে এখনো পর্যন্ত তাদেরকে মানে কি বলবো, কওমি জননী নানান রকমের তাচ্ছিল্যের শিকার হইতে হয়। অথচ এরকম ঘটনা কিন্তু হিন্দুস্তানে বারবার হচ্ছে। আমাদের দেশে তো একবার হয়েছে ওরকম ঘটনা, জমিয়ত বারবার করেছে, নারী প্রধানমন্ত্রীকে নিয়ে বারবার জমিয়ত প্রোগ্রাম করেছে। আমরা এটা স্পষ্ট ভাবে জানি যে হোসেন আহমদ মাদানী বা মাদানী পরিবারের লোকেরা মেয়ে লোকদের সাথে প্রোগ্রাম করাকে তারা অন্তর থেকে পছন্দ করে না। আমরা এটা জানি যে সেটার জন্য তারা মজবুর ছিলেন, সেটার জন্য তারা বাধ্য ছিলেন, সেটা দ্বীনি প্রয়োজন ছিল, সেটা মাদানী সাহেব তার নিজের প্রয়োজনে করেননি। সেই জায়গা থেকেই বলবো যে দ্বীনের বৃহত্তর স্বার্থে আমাদের নিজেদের পছন্দ না হওয়া সত্ত্বেও আমাদের এই কাজগুলো করতে হচ্ছে, এবং এটা আমাদের আকাবেরদের থেকে এর রাহবারি আমাদের তাদের বাস্তবিক জীবন থেকে আমরা নিতে পারি। মাশাআল্লাহ, চমৎকার বলেছেন। জাযাকুমুল্লাহ, আল্লাহ পাক আপনার ইলমে আমলে বারাকাত দান করুন।